अभिन्न गोलक वृंदावन उत्तम स्थान तार उपरे कोनो स्थान नहीं। प्राकृत जगत मायार कारागार बिरजा नदी तार उपरे अप्राकृत जगत ज्योतिर्मय धाम सदाशिव लोक वैकुंठ अयोध्या द्वारका मथुरा पार हुए गोलक बृंदावन चैतन्य मठ स्थापन हुए प्रभुपाद करेছেন। चैतन्य मठ गौड़ीय मठ महाप्रभु धारा रूपानुग धारा भक्तिविनोद धारा सेई पथे সেই মহাজনগণের চরণ আশ্রয় করলে আমরা সেই বৃন্দাবন ধামে যেতে পারব, অন্য কোনো পথে যাওয়া হবে না। প্রভুপাদ বলেছেন ভজন করতে হলে সমস্ত কিছু এই প্রাকৃত জগতের বাসনা ত্যাগ করে কৃষ্ণ সেবায় নিজেকে নিযুক্ত করতে হবে। এই জগতে ভোগের বস্তুগুলো নিজের ভোগের বস্তুগুলোকে দূরে রাখতে হবে। কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী ছাড়িয়ে আছে যারে সেই তো বৈষ্ণব। কনক এলে কামিনী আসবে, প্রতিষ্ঠা হবে, বাঘিনী সদৃশ ধ্বংস করে মায়া তার কারাগারে নিয়ে চলে যাবে। বর্তমানে কি সন্ন্যাসী কি ব্রহ্মচারী কি বানপ্রস্থ কি গৃহস্থ ভক্ত যারা কনকের দিকে নজর দিয়েছেন আস্তে আস্তে করে কামিনী আসছে, প্রতিষ্ঠা আসছে, সঙ্গে সঙ্গে মায়ের কারাগারে হাবুডুবু খাচ্ছেন। আলো আছে অন্ধকার নেই, সব দেখা যাচ্ছে। রাত্রি 12টার সময় আলো না থাকলে নিজেকেই চেনা যায় না। হৃদয়ের মধ্যে ভগবানের সেবা ভগবানের গুণগান কীর্তন থাকলে হৃদয়টা আলোয় উদ্ভাসিত হয়। অন্ধকার এসে যাবে যদি ভগবানের ভজন না করা হয়। মন একটাই, ভগবানের ভজন করলে মায়া দূরে চলে যাবে, আর ভগবানের ভজন না করলে মায়া কাছে এসে ঝাপটে ধরে নিয়ে চলে যাবে। এই জন্য নিরন্তর ভগবানের ভজন করতে হবে, ভগবানকে ডাকতে হবে, মুখে নাম করতে হবে আর হাতে কাজ করতে হবে। কৃষ্ণ পাণ্ডবগণকে রাজ্য দিয়ে কৌরবদেরকে ধ্বংস করে চলে গেলেন। কৃষ্ণ নেই, পঞ্চপাণ্ডব তারাও থাকতে চাইলেন না, তারাও চলে গেলেন। পরীক্ষিত মহারাজের উপরে দায়িত্ব আছে। পরীক্ষিত মহারাজ ঘোড়ায় চেপে যাচ্ছেন, দেখলেন এক পায়ে দাঁড়িয়ে আছে একটা গাভী, তাকে একটা কালো খুব দৈত্য তাকে বধ করার চেষ্টা করছেন, ওই পাটাকেও শেষ করে দিলেন। পরীক্ষিত মহারাজ অস্ত্র উত্তোলন করলেন, কে তুমি? জানতে পারলেন ধরিত্রী গাভী, আর সেই যে দৈত্য সে হচ্ছে কলি। একবার আছে তাও গ্রাস করবেন। পরীক্ষিত মহারাজ বললেন, তুমি এখান থেকে চলে যাও। যেখানেই যায় সেখান থেকেই চলে যেতে বলে। কোথায় থাকবে খুঁজে পাচ্ছে না, শরণাগত হলেন পরীক্ষিত মহারাজের চরণে। রাজা, আমি কোথাও থাকতে পারছি না, তুমি আমাকে স্থান দাও।
যে শরণাগত হয় তাকে তুমি তো রক্ষা করে থাকি, তুমি আমাকে রক্ষা করো। পরীক্ষিত মহারাজ 4টে স্থান দিলেন: মদ্যপান, পান, খেলাধুলা, পশুবধ, নারী নির্যাতন। কলি চিন্তা করলেন, এ 4টে জিনিস বাদ দিয়েও তো লোকে ভগবানের ভজন করবে। শেষে বললেন, আমি আরেকটা জিনিস চাই। কি? ওই অর্থ সম্পদ। অর্থ সম্পদ ছাড়া তো কেউ চলতে পারবে না। পরীক্ষিত মহারাজ দিয়ে দিলেন কলিকে অর্থ সম্পদ। সর্বত্র কলি দাস করল। তবে যিনি সমর্পণ আত্মা কৃষ্ণের চরণে, তাকে গ্রাস করতে পারবে না। অজামিল অনেক পাপ করেছেন, মুখে হরিনাম উচ্চারণ হয় না, যমরাজ খাতায় লিখে লিখে আর জায়গা পাচ্ছে না। মৃত্যুর সময় এসে গেছে, যমদূতগণ এসেছেন নিয়ে যাওয়ার জন্য। ওই অজামিল সাধুর কথায় ছোট ছেলের নাম রেখেছিল নারায়ণ। এই নারায়ণের প্রতি আসক্তি। যখন যমদূতগণ এসে গেছেন, ভয়ে কাঁপছে, নারায়ণ কোথায় আছিস, আয়, আমাকে নিয়ে যাওয়ার জন্য কত লোক এসেছে, আয় আয়। বলছেন নামাভাসে মুক্তি। ভগবান বললেন, ওই অজামিলকে নিয়ে এসো। তার দূত পাঠিয়ে দিলেন। যমদূতগণ চলে গেলেন, যমরাজকে বললেন, কি ব্যাপার প্রভু, আর এইরূপভাবে অজামিল এত পাপ করলো, অথচ আমরা নিয়ে আসতে পারলাম না। যমরাজ বলছেন, দেখো, যারা আমার প্রভুর গুণগান করেন তাদেরকে তোমরা আনবে না, যারা গুণগান করে না তাদেরকে নিয়ে আসবে, এই বিভিন্ন নরকে যন্ত্রণা দেবে। যারা ভগবানের ভজন করেন তাদেরকে যমদূত কখনো নিয়ে যেতে পারবে না, ভগবানের চরণে চলে যেতে পারেন। এই জন্য তো বলছেন কৃষ্ণ ভজন করো। কৃষ্ণ ভজন করলে জীবনের যে সকল বাসনা সব পূর্ণ হবে। এই যে 4টে জিনিস দিলেন, 5টা জিনিস, এর মধ্যে মূল্যবান জিনিস হচ্ছে অর্থ সম্পদ। অর্থ সম্পদ থাকলে আপনার নারী নির্যাতন করার বাসনা জাগে। যার অর্থ সম্পদ নাই তার কাছে কোনো নারী আসবে না, আর কোনো নারীর কাছে যেতে পারবে না। অর্থ সম্পদ থাকলে সে খেলাধুলায় নিযুক্ত হবে। যুধিষ্ঠির মহারাজ পাশা খেলায় সব দিয়ে দিলেন। আর পয়সা না থাকলে কোথা দিয়ে খেলাধুলা করবে? অর্থ সম্পদ থাকলে পান করার বাসনা যাবে, মদ্যপান করো, যা কিছু করো। অর্থ না থাকলে পান করবে কোথা থেকে? এই অর্থটাই আমাদের কাল, আর অর্থটাই পরমার্থ জগতের অনুশীলনে নিযুক্ত করলে সেটা অর্থটা চলে যাচ্ছেন ভগবানের সেবায়। এই জন্য সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর তোমারও কুকুর বলিয়া জানো ভ্রমরে। যা কিছু দিয়েছেন, যা কিছু আছে, ভগবানের সেবায় নিযুক্ত করলে তাহলে কিন্তু কোনো কিছু আমার উপরে মায়া আক্রমণ করতে পারবে না। যদি আমার করি তাহলে ক্রমশ মায়ার জালে জড়িয়ে যেতে হবে। মুকুন্দ মাধব যাদব হরি, বলরে বলরে বদন ভরি, মিছে নিদ্রা বসে গেল রে রাতি, দিবস শরীর সাজে। মুকুন্দ মাধব হরি হরি বলো, দিনটা আনন্দ ফুর্তি বিভিন্ন কাজে
শরীর সাজে চলে গেল, রাত্রিতে ঘুমিয়ে চলে গেল। এইরকমভাবে চলতে থাকলে ওই পারমার্থিক পুঁজি কিছু সঞ্চয় হবে না, মৃত্যুর পরে আবার আসতে হবে। এখন আমার মনুষ্য জন্ম লাভ হয়েছে, পূর্বপুরুষের জন্য অনেক স্বীকৃতি ছিল, অনেক কিছু ভালো কাজ করেছিলাম বলে এখন যদি না করি, এই কুকুর ছাগল পশু পক্ষী কীট পতঙ্গ জন্ম করতে হবে, নিজেকে কিছু পুঁজি করতে হবে। জগতে কারোর সঙ্গে কারো সম্পর্ক নাই, এ আমার ছেলে, এ আমার বাবা, এ আমার মেয়ে, আত্মীয় স্বজন সব এক একজন নাগর খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। যদি আপনি অর্থ সম্পদ থাকে সবাই আমার কাছে আসবে, যৌবন থাকলে সবাই আসবে, কিন্তু যদি না থাকে ছেলেই দেখবে না, বৌমা দেখবে না, কেউ দেখবে না। অতএব কৃষ্ণ ভজন করলে কৃষ্ণ কিন্তু গুরুত্বপূর্ণ, অর্থাৎ তিনি আমাদের প্রভু, আমি তার দাস। প্রভুর সেবা করলে প্রভু তার সেবককে দেখেন। এই প্রভুকে আস্বাদন করতে হলে সরাসরি আমরা পারবো না। কেন? আমরা মায়াগ্রস্ত জীব। একটা লতানো গাছ আশ্রয় ছাড়া উঠতে পারে না, ওদের আশ্রয় চাই। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। কার চরণে আশ্রয় করব? ভগবানের অন্তরঙ্গজন সাধুগুরু বৈষ্ণবগণ। উদ্ধবকে বলেছেন, গুরুদেবকে মৎস্বরূপ জানিবে, মর্ত বুদ্ধি করিবে না। ভগবানের আরেকটা অভিন্ন দেহ গুরুপাদ বলব। এবার তাকে যদি আমি আমার মতো জ্ঞান করি, উনিও যা আমিও তা, তাহলে হবে না। তিনি ভগবানের অন্তরঙ্গজন, তার চরণে আমাকে আশ্রয় নিতে হবে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপর্শন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শী। তত্ত্বদর্শী, তত্ত্বজ্ঞানী, ভগবানকে যিনি জানেন, ভগবানকে যিনি সেবা করেন, দর্শন করেছেন, সেই সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আশ্রয় নিলে তারা আমাকে নিযুক্ত করবেন ভগবানের সেবায়। শ্রীবিগ্রহ আরাধন নিত্য নানা সিঙ্গার তন মন্দির মার্জনাদ যুক্তস্য ভক্তাংশ নিযুঞ্জত বিবন্দে গুরু শ্রী চরণ অরবিন্দম। গুরুদেব সাধারণ ব্যক্তি নন। তাহলে আমাদের কল্যাণ হবে। এই যে গুরুমুখ পদবাক্য চিত্তেতে করিয়া অক্ষর, এর কাহিনী অনেক আছে। গুরুদেব আমাকে শাসন করেন, আমরা বুঝতে পারি না, কিন্তু পরক্ষণে চিন্তা করি আমার তো মঙ্গলের জন্য আমাকে শাসন করেছেন। এরকম ভাগবত শাস্ত্রে অনেক কাহিনী আছে। সাধুগুরু বৈষ্ণবগণ যে অভিশাপ করেন, দান করেন, সেটা আমার কল্যাণের জন্য। নারদ মুনি অভিশাপ দিয়েছিলেন কুবেরের 2 সন্তানকে। তারা এত অর্থ সম্পদে মেতে গেলেন, তারা নেশাও করতেন, আবার নারীদের সঙ্গে লীলা করতেন, সব কিছু করতেন। এমনকি সাধু পৌঁছে গেছেন, তাদের লজ্জা নেই। নারদ মুনি চিন্তা করেছিলেন যে এইরকমভাবে এইসব লম্পটগুলোকে, এই অর্থ সম্পদে এদের আসক্তি বাড়ছে, কি করে এদেরকে ভক্তিপথে নিয়ে আসা যাবে। অভিশাপ দিলেন, তোমরা বৃক্ষজনই প্রাপ্ত হও। যখনই অভিশাপ করলো তখন দুঃখ এসে গেছে, কি করে আমাদের মুক্তি হবে। না, দাপর যুগে কৃষ্ণ এসে তোমাদের মুক্ত করবেন। জমালুজ্জন বৃক্ষ হয়েছিলেন, তাদেরকে মুক্ত করেছেন। সাধুরা যাকে ধরে তাকে ছাড়ে না, যেন তেন প্রকারে ভগবানের সেবায় নিযুক্ত করবেন। যত সাধুরা ভালো তত সাধুরা দুষ্ট। দুষ্ট মানে কি? ধরবে আর ভগবানের সেবায় নিযুক্ত করবে। এই জন্য জাগতিক লোক সাধুদের থেকে দূরে থাকেন, বলে সাধুরা তো আমাদের সর্বস্ব লুট করে নেবে। কিন্তু আমরা হাতে এমন কঞ্জুস, আমরা কেউ যদি ভিক্ষা যায়, কোনো সাধু চাল হাতে আছে কিনা সন্দেহ, মুঠো করে বলে এই বাবা নাই ব্যাগে নেই, দিয়ে দে, এত কঞ্জুস। কিন্তু সাধুরা জোর করে নিয়ে ভগবানের সেবা নিযুক্ত, আমাদের কল্যাণের জন্য করেন। তো আমাদেরও তো
ভগবানের সেবা বৃত্তি থাকা চাই। সাধুদের সেবা করলে তাদের মাধ্যমে ভগবানের সেবা হবে। অতএব সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে আমরা যদি কৃষ্ণ ভজন করি তবেই আমাদের কল্যাণ হবে। আগে সাধু ভগবানকে সন্তুষ্ট করবেন, কিন্তু গুরুদেব যদি অসন্তুষ্ট থাকে তাহলে ভগবানকে লাভ করতে পারবেন না। আবার ভগবান অসন্তুষ্ট কিন্তু গুরুদেব যদি সন্তুষ্ট থাকেন তাহলে ভগবানকে লাভ করা যায় গুরুর কৃপায়। গুরুর ক্ষমতা বেশি। আরাধনাং সর্বেশ্বর বিষ্ণু আরাধনা পরম তস্মাৎ পরতরং দেবী তদীয়াং সমর্চনা। বিষ্ণু আরাধনা শ্রেষ্ঠ, তার থেকে তার ভক্তের আরাধনা শ্রেষ্ঠ। ভক্তের মাধ্যমে যেতে হবে। এই জন্য রঘুনাথ দাস গোস্বামী বলেছেন, রাধে বৃন্দাবনাধীশে করুণামৃত বাহিনী কৃপয়া নিজ পাদাব্জ দাসং মজ্জং বধিয়তাম। তোমার চরণতলিতে আমাকে স্থান দাও, তোমার কৃপায় আমি কৃষ্ণকে পাবো, সরাসরি যেতে পারবো না। এই জন্য বিশ্ববন্দিত আপর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠ মহাপ্রভু ধারা গৌরীয় মঠের মূল কেন্দ্র। যত মঠ আছে আমরা কিন্তু প্রভুপাদের গণ বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় মঠ স্থাপন করেছেন, অনেক গুরু হয়েছেন সব কিছু, কিন্তু মন্ত্রটাই প্রভুপাদের। আমরা সবাই প্রভুপাদের গণ। অতএব এ মঠের শিষ্য, ও মঠের শিষ্য, এ মঠের সেই বিচার নেই। যেখানেই প্রভুপাদের গণগণ কীর্তন করেন, ভগবানের ভজন করেন, সেখানেই যেতে হবে, শুনতে হবে। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হয়ে সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করে সেচন। শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে, পালন করতে হবে, তাহলে আস্তে আস্তে করে আমরা এগিয়ে যেতে পারবো। তবে মূল্যবান কথা হচ্ছে সৎ গুরুর চরণে আশ্রয় করতে হবে। গৌরী মঠের ধারা অনুযায়ী বিধিমার্গে আমাদের অগ্রসর হতে হবে, না হলে গৌরী মঠের ধারা মানব না, নিয়ম মানব না, আর আমি বড় বড় কথা বলবো, হবে না। এই ধারাটা হচ্ছে উত্তম ধারা, মহাপ্রভু বিচার।